টাইটেল আর থাম্বনেল দেখে তোমাদের কি একটু অদ্ভুত মনে হচ্ছে বন্ধুরা, যে দিদি এমন টাইটেল দিল কেন? আসলে বন্ধুরা, আমরা মেয়েরা, বিশেষ করে ঘরের বউরা, আমরা যে সংসারে এত এত কাজ করি সেটা কিন্তু কারোর কখনো চোখে পড়ে না। এত কিছু করার পরও আমাদের শুনতে হয় সংসারে তো ওইটুকু কাজ, এটা করা এমন কি বড় ব্যাপার, আমরাও তো পারবো করতে এমন কাজ। তুমি সংসারে কোন কাজটা একটু কাজ ভালো করলে তার জন্য কিন্তু কখনো তোমাকে কেউ সাবাসি দেয় না যে তুমি এই কাজটা ভালো করেছো, বা এটা না করলে খুব খারাপ হতো, বা এটা করেছো খুব খুশি হয়েছি, এমন সাবাসি কিন্তু আমরা পাই না। কিন্তু তোমার দ্বারা যদি একটা কাজ ভুল হয় বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে তোমাকে বলতে কেউ ছাড়বে না। আর তোমাকে যে তার জন্য কত অপমানিত হতে হবে, কত কথা শুনতে হবে বন্ধুরা, সেটা মানে বলার আর অপেক্ষা রাখে না। আর এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যে গেছে, যে সমস্ত ঘরের বউরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, তারাই কিন্তু এই অপমানের কষ্টটুকু বোঝে। আমি এটা কিন্তু সবার জন্য বলছি না, যারা যারা এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো বন্ধুরা, আমি কিন্তু তাদের কথাই বলছি। সকালে উঠে দেখো না, আমাদের কিন্তু কত ধরনের কাজ করতে হয়। এই দেখো, যেমন ব্লগসদের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠেই আগেই যে ঠাকুর ঘরে এসে কাজ করব বন্ধুরা, সেটা কিন্তু হয়ে ওঠে না। কারণ সংসারে যদি বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তাদের সকালে ঘুম থেকে উঠেই তাদেরকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে তাদেরকে আগে টিফিন রেডি করে দেওয়া, তাদেরকে খাওয়ানো, তারপরে যদি স্কুল থাকে স্কুলে পাঠানো, তারপরে কিন্তু সংসারের কাজ করতে হয়। আমার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসটাই হয়। তো সকালবেলা উঠেই কিন্তু আগে সংসারের যে অন্যান্য কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করতে পারি না। আগেই কিন্তু আমাকে সকালে উঠেই দেখতে হয় যে ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য টিফিন রেডি করতে হবে, তাকে ঘুম থেকে তুলতে হবে, তাকে ঘুম থেকে উঠে তাকে ফ্রেশ করিয়েছে, তার জন্য ব্রেকফাস্ট রেডি করা, সেগুলো করিয়ে তারপর আবার স্কুলের জন্য টিফিন রেডি করা, সেগুলো সমস্ত কিছু করতে হয়। তারপরে তাকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু সংসারের অন্যান্য কাজ করতে হয়। কিন্তু এই যে আমরা যে এত কাজ করি, আমাদের কিন্তু কখনো কেউ বলে না যে তুমি সংসারের জন্য এত কাজ করেছো বা এত কিছু করছো। কখনো চাইও না এরকম সাবাসি, শুধু একটু চাই একটু ভালো কথা, একটু ভালো ব্যবহার। আমরা মেয়েরা আর এর থেকে বেশি কিছু চাই না। আর বিভিন্ন রূপে নারী কথাটা এই কারণেই বলেছি। এই দেখো, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল, আর ভ্লগসটাও প্রায় শেষ হতে চললো। জানি না এই ভ্লগসে কতটুকু বলতে পারবো। নেক্সট ভ্লগসে তোমাদের কথা দিচ্ছি, অবশ্যই আমি বলবো যে বিভিন্ন রূপে নারী কথাটা আমি কেন নাম দিয়েছি। কারণ আমরা যখন বাজারে যাই, সবজিওয়ালি, যখন রান্না করি, রাঁধুনি, এরকমভাবে যখন আমরা যে কাজ করি, তখন কিন্তু আমরা সেই পর্যায়ে চলে যাই। হয়তো সেজন্যই আমি নামটা দিয়েছি। তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা।